আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করবো, তোরা সবাই যাবি। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই তুই আমাকে হিট মেরে কথা বলি কেন? তোকে কেন হিট মেরে কথা বলতে যাবো? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলিস। দেখ বেশি উল্টো পাল্টা কথা বলবি না। তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো, তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললে? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা পড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। এই মাপি তুই কাছে কেন? তোর কি হয়েছে? ওই যে জানি না, ও তোর নামে আবল তাবল কথা বলছিল। আমি কথা ধরতে ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসব এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলার সাহসই পাবেন। দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, এটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা এই ব্যাগটা কার? এই ব্যাগটা এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা কাটবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা। না জানি বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম দে, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলের 4-4টা আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, আমি মিথ্যে কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই। মা তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? ও, আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। আরে হ্যাঁ, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, আপনাকে কলকাতা গিয়ে ফোন করবো। এই বুড়ি কি হয়েছে? ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ মা, কলকাতার একটা ছেলে পেয়েছে, আমাকে এক কথা ফোন করেছিল। কালকে আমি কলকাতা চলে যাবো। সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। অলি টেনশন করিস সালমা, ওর থেকে ভালো ছেলে পাবি। ঘটনা এমনি ঘটে না ও বন্ধু রে, একাতে তালি বাজে না। এই তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিস নি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিসনি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো। চ। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম, বলো। আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এই অসভ্য কেন আমার সামনে পড়ি? এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসি। তোর সামনে আসতে আমার বইয়ে গিয়েছে। হ্যালো, এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল। জানি সত্যিই ও অনেক ভালো। ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? তুমি কলকাতায় কি করো? আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। আমিও তো স্টুডেন্ট, কলকাতায় পড়াশোনা করি। তোমার কলেজের নাম কি? পিজিটি কলেজ। কি বললে? পিজিটি কলেজ? ওই কলেজে তো আমিও পড়ি। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি কালকেই তোমার সঙ্গে কলেজে দেখা করব। কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরো। না না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ঠিক আছে, কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানে দেখা হবে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, 10টার সময় কলেজে পৌঁছতে হবে। আরে ম্যাডাম, রাস্তায় এত জাম থাকলে 10টার সময় পৌঁছাবো কি করে? আপনি একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করুন না। পথে যেতে আপনার তাড়া থাকে, আপনাকে তো হেলিকপ্টারে দেওয়া দরকার ছিল, রাস্তায় কোনো জাম থাকতো না। ফালতু বকবেন না তো, সামনে তাকে গাড়ি চালান। ঠিক 10:30 বেজে গেল। এই দাঁড়ান দাঁড়ান। আরে যা, মোবাইলটা ভেঙে গেল, এবার কি হবে? ম্যাডাম, আমার ভাড়াটা। এই নিন সূর্য। এই তুমি না আমার পিছন পিছন ঘুরিস রে? আমি ছাদে এসেছি, তুই ছাদে এসেছি কেন? হাতটা তোর বাপের নাকি? এই বাপ তুলে কথা বললি কেন? দেখবে এখানে ছাদ থেকে তুলে ফেলে দেবো। বাবা মস্তান হয়ে গেছে জানো, ঘরে টাচ করে দেখ তোর কি করতে পারি। এদের টাচ করলাম, কি করবি কর। এই হাত ছাড় বলছি, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যা তুই প্রিন্সিপালকে কি বলকা, আমি তোর হাত ধরেছিলাম, যা পারতে করে নেবে। যা। আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি। কি বাবা তুই আর দরজা মারছি কেন? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবো, এবার দেখ। দেখ তুই এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে। তুই দেখ না আমি তোর কি করি।